ছিল যে এই যে আমার আমি পুরুষ আমি আদম আমি পুরুষ আমি আদম তাহলে এই পুরুষ এখন বুঝেন পুরুষকে বানাইলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানতে পুরুষকে বানাইলো তার নাম তার গুণগান এগুলা তাকে পরিচয় করে হে যে আল্লাহ তার নামটা প্রকাশ করার জন্য আমাকে বানাইলো আমাকে আপনাকে যত মানুষকে দেখেন যত পুরুষকে দেখেন সব পুরুষকে বানাইলো যে আল্লাহকে আল্লাহর নামটা নেওয়ার জন্য আল্লাহকে পরিচয় করার জন্য এখন কত ধরে আমাকে অনেক বানাইলো এখন তাহলে এই নারীকে কি জন্য বানাইলো যে নারীর জন্য আমরা সকলেই পাগল তাহলে এই নারীকে আল্লাহ কি জন্য বানাইলো আমাকে তো বানাইলো আল্লাহকে আল্লাহর নাম প্রচার করার জন্য আল্লাহর নাম প্রচার করার জন্য যেমন আমার নাম মাসে প্রচার করে এরকম আল্লাহর নাম প্রচার করার জন্য আমি আমাকে আপনি বানাইছে এখন কথা ধরেন তাহলে এই নারী তো আল্লাহই বানাইছে এই নারী কি জন্য বানাইলো আমার এই কথা আমি তো নারী না চলেন নারী তো বিয়াবাদী সবাই করছি তাহলে এই নারী কি জন্য আল্লাহ বানাইছে আমার উদ্দেশ্য তো আমি দিলামই আনে তো কহাবে না কিন্তু আনের আমি দিলাম আনেও পুরুষ আমিও পুরুষ তাহলে আমাকে বানাইলো আল্লাহ তার তার নাম প্রচার করার জন্য তাহলে বোঝা গেল আল্লাহর নাম প্রচার করার জন্য আমাকে বানাইলো তাহলে নারী কি জন্য বানাইলো নারী কি উদ্দেশ্য তো বানাইলো কেউ কেউ নারী হয়েছে কুদরতি জাত নারী আল্লাহ নিজের ছুরিতে নারীকে বানাইছে আমি তো নারী হলে ফালতু জাত এখন ফালতু জাত কইতেছেন নারী আসলে তো কি জন্য আল্লাহ বানাইছিল আমাকে তো বানাইলো আমাকে যেসব বানাবার নিলো বাবা আদমকে যেসব বানাবার নিলো এই সময় ফেরেস্তা করে কইছিল ফেরেস্তা করে কাছে পরামর্শ নিবার গেল ফেরেস্তারা কইছিল কি যে হে মৌলা হে আমার রব হে আমার প্রভু তুমি যে এই মানুষ একজনকে খলিফা বানাবা এই খলিফাটুক যে বানাইলি গেলা তারা মারামারি কাটাকাটি জিনাখোর মদখোর গাঁজাখোর বিভিন্ন কাম করবো তারা একটু আপনার জনতে না তাকে নিজের জনতে বিভিন্ন কাম করব কিন্তু এখন এই পুরুষকে বানান যাব না ফেরেস্তাটা না করছিল কিন্তু আমার আল্লাহ বানাইলো বানানোর বাদে কি করাইলো সারা ফেরেস্তা যতক্ষণ না আছে 70,000 ফেরেস্তা করলো কি আমার আল্লাহ যে এই ফেরেস্তারা তোমরা সকলেই এই আদমকে সিজদা করো আমি যাক বানাইলাম মাটি দেওয়া ছাইনা ছিনা তোমরাই হাতে থেকে বানাইলাম না করছিলাম তাকে বানাইলাম এখন তাকে যে বানাইলো বানায় করতেছে কি তোমরা সকলেই এক সিজদা করো তোমরা এইসব নূরের ফেরেস্তারা হয়েছে নূরের সৃষ্টি আমরা হয়েছি মাটির সৃষ্টি এখন ধরেন নূর এক কইতেছে কি যে তুমি নারে সিজদা করো মাটি সিজদা করো নূর যে আল্লাহ নূরটা যাক বানাইছে তা কইতেছে তোমরা সবাই এই মানুষকে এই আদমের সিজদা করো আদমের সিজদা করো তাহলে এখন কথা বুঝেন যাক আল্লাহ নূর দা বানাইলো তা কি কইতেছে কি জন্য মানুষকে বানাইলো কি জন্য বানাইলো আল্লাহ বানাইলো শয়তানের পরীক্ষা যে ফেরেস্তার পরীক্ষা এলো শয়তানের কথা কইলাম না উল্লেখ করলাম না ফেরেস্তার পরীক্ষা ফেরেস্তারা আল্লাহকে নিজেরা খাওয়া দাওয়া বিভিন্ন প্রকারের বাদ দেওয়া হয়ে দেয়া নিজের ইচ্ছা স্বাধীনকে কুরবানি কইরা নিজের স্বাধীনে ঘরে থেকে বাইরে জানা ফেরেস্তারা এত আল্লাহকে মানে আল্লাহর হুকুম ছাড়া খাওয়া দাওয়া বন্ধ আগামতা বন্ধ হবে আল্লাহর ফেরেস্তারা আল্লাহকে এত মানে ফেরেস্তারা আল্লাহকে এত মানে যে তারা খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা নাই কোনো নারীকে হরণ করার ইচ্ছা স্বাধীন নাই যে আল্লাহ যেসম কেবলমাত্র হুকুম করবো হিসেবে যেসম কইলো যে এই তুমি ওখানে বসে থাকো ওখানেই বসে থাকো ওখানে ওড়ার ক্ষমতা নাই আল্লাহর জবত্তরি না করবে তুমি এখন ওড়ো এবার আমরা উঠবো না তাহলে আল্লাহ কত মানে খুব মানে যে আল্লাহর হুকুম ছাড়া খাওয়া দাওয়া বন্ধ পেশাব পায়খানা বন্ধ এখন ধরেন আল্লাহ কেথ মানতেছে ফেরেস্তারা যে তার খাওয়া দাওয়া ইচ্ছার স্বাধীন কিছুই নাই সব আল্লাহর আস্থায় দিছে তারা এমা করে আল্লাহকে মানে আল্লাহ মানে অথচ আমার আল্লাহ কইতেছে হে ফেরেস্তারা তোরা তো খাওয়া দাওয়া বাদ দেয় আমাকে মানতেছে
ফেরেস্তা করে কনা তার মনে মনে কল্পনা তোরা তো আমাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে মানতে চাস, কিন্তু তোরা কতটুকু মানুষ আমাকে, এটাই একটা তোকে আমি পরীক্ষা নিব। যেমন এই যে স্কুলে কমন খমানে আমরা পড়ি, হ্যাঁ। তাহলে এই সময় বছর বাদে বাদে একটা করে পরীক্ষা আসে। পরীক্ষায় পরীক্ষা অর্থাৎ কি, সারা বছর তুমি যা পড়ছাও তার এই সময় নেকপাট দেখ, পড়বার নিগা দেখ, যাই করুক, মানে হাজির তোমার ভালো হইলো তাহলে তুমি পাস করবা, পাস যদি খারাপ হওয়া তাহলে ফেল। ফেল তাহলে এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা তাহলে এই পরীক্ষাটাও নিব কার কাছে, কোন ফেরেস্তার কাছে, যে তোমরা এত আমাকে মানো, নিজের খাওয়া দাওয়া বাদ দেয় আমাকে মানো, কিন্তু কেন তোমার পরীক্ষা আল্লাহ নিজে নিজে কল্পনা করে এই কথাটা করতেছে। আদম বানাবো, এই আদমকে বানাইলো কি জন্যে? ফেরেস্তার পরীক্ষা নেওয়ার জন্য। এই আদমকে দিয়ে ফেরেস্তার পরীক্ষা নিব, আদম এক দিয়ে ফেরেস্তার পরীক্ষা নিব। এখন পরীক্ষা কি নিতেছে হেনে? আদমকে বানা হেরা সরাসরি ইমামুল মসজিদে রাইহা কইতেছে কি, আল্লাহ কইতেছে এই ফেরেস্তারা উসুজুদুলি আদামা, আরবি ভাষায় কইতেছে, আমার মহানবী লিখছে উসুজুদুলি আদামা ইল্লা ইবলিস। এখন তার ব্যাখ্যা হইলো কি, অর্থাৎ আমার আল্লাহ কইতেছে এই ফেরেস্তারা 70,000 ফেরেস্তারা তাকে কইতেছে এই ফেরেস্তারা তোমরা সকলেই এই আদমকে সিজদা করো, এই আদমকে সিজদা করো। এই জন্য কইছে উসুজুদুলি, এখানে হচ্ছে আরবি ভাষা, এখানে আদমকে সিজদা করো, অর্থাৎ এখানে আরবি ভাষায় লিখছে উসুজুদুলি আদামা, তার মানে এই ফেরেস্তারা তোরা সবাই আদমকে সিজদা কর, আল্লাহ কইতেছে। তার মধ্যে ইল্লা ইবলিস সিজদা দিল না, তার মানে ইবলিস কি করে হইলো? যে দিল না, আদমকে যে মারলো না, হে ইবলিস, হে শয়তান। তাহলে দেখা গেল 70,000 ফেরেস্তার ভিতরে সকলেই সিজদা দিল এই আদমের পায়ে। এখন দিল না কেন? এই ফেরেস্তার রাজা, ফেরেস্তাদের